গাইবান্ধা পলাশবাড়িতে গোবিন্দ কালী মন্দির, শ্রী শ্রী গোবিন্দ কালী মন্দির তারা নির্মাণ করতেছে। আমরা এই জুমার মসজিদ থেকে সরকার সহ সারা বাংলার মুসলমানদের কাছে একটাই দাবি জানাই, এটা আমার ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার চেয়ারের দাবি, মেম্বারের দাবি, মুসলমানের দাবি। এই বাংলাদেশে কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? এটা আমার আপনার ঈমান। এটাই আজকে আলোচনার মূল বিষয় ছিল, যে ঈমান হলো মুমিনের প্রধান হাতিয়ার। এটাই ছিল আজকে আমার আলোচনার মূল বিষয়। প্রিয় হাজরিন, এই ঈমানটা যদি আমাদের সুন্দর হয়, যদি আমরা এই ঈমানটাকে আমরা হাতিয়ার বানাই, ঈমানকে যদি আমরা মজবুত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেছে, যারা ঈমানকে প্রধান হাতিয়ার বানাবে, যারা ঈমানকে স্বচ্ছ রাখবে, যারা ঈমানকে সতেজ রাখবে, আল্লাহ পাক নিজে বলে ঈমানদারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তারা দুনিয়াতেও নিরাপদ, তারা আখিরাতেও নিরাপদ। তাদের সর্বোচ্চ শান্তির জায়গা হলো আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটা খবর শুনতেছি, আমাদের বাংলাদেশের মধ্যে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার মধ্যে মন্দির বানাচ্ছে, মন্দির। আমরা বলতে চাই, সেই ভারতের মধ্যে আমাদের মুসলমানদের ঘর বাড়িগুলোকে ভাঙা হচ্ছে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, বহু বহু ঘরগুলোকে মোদি ভেঙেছে। আমরা একই আওয়াজে এখান থেকে আওয়াজ দিতে চাই, যে মোদি সরকার আমাদের মুসলমানের মসজিদগুলোকে ভেঙেছে, ঘর ভেঙেছে। সেই গাইবান্ধা পলাশবাড়িতে রাম মন্দির নামে যেই মন্দির হচ্ছে, আমরাও বাংলাদেশে মুসলমান থাকতে এই মূর্তি বাংলাদেশে হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যে এই মুসলমানের রক্তচোষা মোদি, সেই মোদির দেশের মধ্যে আমাদের মুসলমান নিরহরা এমন এইবার কুরবানি দিয়ে এমন হয়েছে, প্রকাশ্যে কেউ কুরবানিও দিতে পারে। আপনাদের তো খবর নাই, তাদের বলে মা লাগে, মা। অথচ আমার বাংলার জমিনে 95% মুসলমান দেশ, তারা সেখানে গাইবান্ধা পলাশবাড়িতে গোবিন্দ কালী মন্দির, শ্রী শ্রী গোবিন্দ কালী মন্দির তারা সেখানে বানাচ্ছে, নির্মাণ করতেছে। আমরা এই জুমার মসজিদ থেকে সরকার সহ সারা বাংলার মুসলমানদের কাছে একটাই দাবি জানাই, এটা আমার ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার চেয়ারের দাবি, মেম্বারের দাবি, মুসলমানের দাবি। এই বাংলাদেশে কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? এটা আমার আপনার ঈমান। এটাই আজকে আলোচনার মূল বিষয় ছিল, যে ঈমান হলো মুমিনের প্রধান হাতিয়ার। এটাই ছিল আজকে আমার আলোচনার মূল বিষয়। প্রিয় হাজরিন, এই ঈমানটা যদি আমাদের সুন্দর হয়, যদি আমরা এই ঈমানটাকে আমরা হাতিয়ার বানাই, ঈমানকে যদি আমরা মজবুত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেছে, যারা ঈমানকে প্রধান হাতিয়ার বানাবে, যারা ঈমানকে স্বচ্ছ রাখবে, যারা ঈমানকে সতেজ রাখবে, আল্লাহ পাক নিজে বলে ঈমানদারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তারা দুনিয়াতেও নিরাপদ, তারা আখিরাতেও নিরাপদ। তাদের সর্বোচ্চ শান্তির জায়গা হলো আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি যে হাদিস শরীফের মধ্যে বলেছে, যে মুসলমানদের মুমিনের ঈমান সবচেয়ে বড়, মুমিনের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলমু এতটুকুই শুধু সীমাবদ্ধ নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাতে চেয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানকে মজবুতি করে বলেছে, আগুনে ফেলাও আর যেখানেই ফেলাও, ঈমান তো ছাড়া যাবে না, তোমার বন্ধুদের কথাও শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আইসা আমাদের আজকে যদি সে ধরে বলো একটা মিথ্যা কথা তোমার আব্বার নামে কইয়া দাও, ঠাস করে কইয়া দিব। ইনকোয়ারি করতে আপনাদের এলাকায় যদি পুলিশ আসে, ডান্ডাটা দুটা বাড়ি দেয়, তো হ্যাঁ চুরি করে নাই, তারপরেও হ্যাঁ চুরি করছে, কয়ে রাইব, হ্যাঁ ইয়াবা নাই, তারপরে মিথ্যা নাটক সাজায় কবি ইয়াবা আছে না। আর যারা ইয়াবা বেচতেছে, গাঞ্জা বেচতেছে, খাইতেছে, হ্যাঁ নাম দরও কয় না, কারণ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর আর ঠাউর না, বরং তুমি যে মিথ্যা কথা বললা, তোমার ঈমানের মধ্যে ভাটি পড়েছে, সেজন্য তুমি সত্যকে সত্য করে সমাজে উপস্থাপন করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? পিয়ারা হাজরিন, এই কথাটুকু বলার যে মূল বিষয়টা,
আজকে আমরা ঈমানকে আমরা মজবুত করব, ঈমানকে আমরা মূল্যায়ন করব। যতদিন আমাদের ঈমানের দুর্বলতা থাকবে ততদিন পরিপূর্ণ আমি যে ইমাম, আমারও ঈমানের দুর্বলতা, আপনারা যে মুসল্লি, আপনাদের ঈমানের দুর্বলতা। এই জন্য আজকে আমাদের এত অধপতন। 95% মুসলমানের দেশ হওয়ার পরেও পাশের দেশ নদীর দেশের মধ্যে মুসলমানদের ঘর বাড়িগুলো ভাঙতেছে। ঈদের দিন আল্লাহর একটা বিধান, কুরবানি তারা প্রকাশ্যে দিতে পারতেছে না, অথচ সে আমাদের বাংলাদেশের মধ্যে সেই মুদির জেলাবেলার এসে রাজত্ব করে। কথা বলেন ঠিক কি? আর যারা পত্র পত্রিকা দেখেন, যারা মডার্ন যুগের যুবক ভাইরা যারা আছেন, দেশটা কি খেলা চলছে দেশের মধ্যে দেখতেছেন তো। সার্কেস কেমন ভয় পায়, কি সার্কেস দেশের মধ্যে চলতেছে। ওই দল সেই দেশ যেভাবে বলে সেভাবে এই দেশ চলবে। তো আমার মূল কথা রাজনীতি নয়, আমার মূল কথা হলো ঈমান। আমরা নিজে বাঁচবো, পরিবার পরিজন সন্তানদেরকে বাঁচাবো। আমাদের কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইসলামী মূল্যবোধ থাকতে হবে, মুসলমানি মূল্যবোধ থাকতে হবে, তাহলে আপনি ইমানদার। আর যদি যখন মন চায় তখন এদিকে একবার মুখ দিলাম, ওদিকে একবার মুখ দিলাম, ওই আর্জেন্টিনার পতাকা, এটা আমাদের নিজের প্রেস্টিজে লাগার কথা। আরে আমি মুসলমান, বিজাতীয় পতাকা আমার বাড়িতে লাগাইলাম, আচ্ছা লাগাইলাম, অসুবিধা নাই। কিন্তু যখনই কিছু আল্লাহ, আপনারা তো যুবক, কিছু আল্লাহর যুবক হাতি বাংলা জমিনে আসে না, কিছু যুবক আর্জেন্টিনা ব্রাজিল এদের পতাকা লাগায়। তো তারা চিন্তা করছে এই বিজাতীয় সংস্কৃতি তারা পতাকা লাগাইছে, যা করছে আল্লাহ, আমরা কালিমার পতাকা লাগাবো। তো কালিমার পতাকা যখনই লাগাইছে তখনই একদল সুশীল নামে কুশীল দজবাঙ্গা, তারা তাদের শরীরে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আগুন জ্বলে শুধু ক্ষান্ত হয় নাই, তারা এই পতাকাগুলো তুলতে শুরু করেছে। তখনই পুরোদমে আন্দোলন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক? তো আমাদের একটু বোঝা দরকার যে আসলে আমরা যে ইমানদার, আমাদের দেশে এত মানুষ, আমরা এত মুসলমান, একটু আমরা ভালোভাবে ইসলামটাকে প্রচার করবো। ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো যখন আমরা করব তখনই আমাদের বাধা চলে আসে। উসমান হাদির মতো একটা ছেলেকে এদেশে মারা হলো, তার বিচারটা এখনো হয়নি। একদিন আপনারে মারবে, আমারে মারবে, সেই বিচারও তো হবে না। কথা বলেন ঠিক না? সেই বিচারও হবে না। সত্যের পক্ষে আমি আপনার কথা বলবো না, আমার পক্ষেও কেউ কথা বলবে না। তো পিয়ারা হাজিরিন, আজকে আমার যে মূল বিষয়টা ছিল যে ঈমান মুমিনের প্রধান হাতিয়ার। আসুন আমরা আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করি, ঈমানটাকে মজবুত করি। আর ঈমানকে মজবুত করে যখন আমরা দুনিয়ার জীবন আমরা চালাবো, দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, আমরা যখন আখিরাতের জীবনে যখন চলে যাব, তো ঈমান যখন নিয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানের বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এজন্য আসুন আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দানিশীল মা বোনেরা, ঈমান বড় দামি জিনিস। আমরা যেহেতু মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই নামাজ হচ্ছে একটা ঈমানের খুঁটি। কথা বলে হক্কানি আলেম উলামা তাদের সুহবতে যাওয়া, হক্কানি আলেম উলামাদের সুহবতে থাকা, পীর মাশায়েখদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে সঠিক কিছু শিখা, দ্বীনি ইলম শিখা, সেটাও তো একটা ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। পাক পবিত্র থাকা, দিলা গ্রুপ ব্যবহার করা, গ্রুপ আরো যত কিছু আছে এগুলো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাও তো ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের বহু সংজ্ঞা রয়েছে বাবা। এজন্য আমরা তো অনেক কিছু বুঝি, চেষ্টা করব আমাদের ঈমানটাকে সঠিক রাখা, জবান দিয়া সত্য কথা বলা, হাত দিয়া ভালো জিনিস ধরা, চোখ দিয়া ভালো জিনিস দেখা, কান দিয়া ভালো জিনিস শোনা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, জবান আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পিয়ারা হাজিরিন, আজকের দিনটা অধিক মূল্যবান একটা দিন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, হয়তো আজকে অনেক আল্লাহ পাকের বান্দাবান্দিরা রোজা রাখছে। আজকে মুহররম মাসের 10 তারিখ, অনেক বরকতপূর্ণ দিন। গত সপ্তাহে সেটার ফাজাইল আলোচনা করেছিলাম। এই জন্য আজকে মুহররম মাসের 10 তারিখ, এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। অধিক ঘটনা এই মাসে এই দিনে ঘটেছে।
এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের সামনের জেনারেশনকে, সামনের যুবকদেরকে যাতে ভালো করে দুনিয়া যাপন করতে পারে, এই দুনিয়ার জিন্দেগি শেষ করে তারা যদি আখিরাতে পাড়ি জমাতে পারে, আল্লাহকে রাজি খুশি করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন।